ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে খুব প্রয়োজনীয় এবং জরুরি একটা বিদ্যা দিব। অনেকেরই কাজে আসবে। পাওনা টাকা পয়সা, সম্পদ উদ্ধারের একটা কুফরি নকশা দিব। টাকা পয়সা বা কোনো মূল্যবান জিনিস কারো কাছে পাওনা থাকলে, জায়গা জমি উদ্ধার করতে চান, এইরকম যত ধরনের ইস্যু হোক না কেন, টাকা পয়সা উদ্ধার হবে। ভিসার জন্য কাউকে টাকা দিচ্ছেন, মেরে দিছে, টাকা উঠাতে পারবেন। জায়গা জমি কিনছেন, জায়গা দলিল করে দিচ্ছে না, সেটা উদ্ধার করতে পারবেন। জায়গা সম্পদ উদ্ধার করতে পারবেন। এক কথায় আপনার পাওনা যে কোনো কিছু কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে উদ্ধার করে ফেলতে পারবেন। এটা কুফরি নকশা। এটা চালান করার পর তার অবস্থা বেহাল হয়ে যাবে যদি আপনার জিনিসটা উদ্ধার না করে। জানে বাঁচবে না যদি আপনার জিনিস না দেয়। প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তাবিজটা কালো কালি দিয়ে লিখতে হবে ওয়ার্ক অবিথ পেপারে। ওয়ার্ক অবিথ পেপারটা একটু দামি, কালো কালি তো সবাই পাবেন। আরবি মাসের শেষের দিকে যে কোনো একটা দিন আরবি মাস যে কোনো মাসের শেষের দিকে সূর্যাস্তের সময় তাবিজটা লিখে বড়ই গাছের গোড়ায় দাফন করতে হবে। তাহলে অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত বেআইনি সমস্যার সমাধান এবং আপনার প্রাপ্য জিনিসটা আপনি বুঝে পাবেন। নকশার নিচে অবশ্যই নাম লিখতে হবে, যার কাছে যেই জিনিসটা পান তার নাম, বাবার নাম, মায়ের নাম, এবং যেই জিনিসটা উদ্ধার করবে সেই জিনিসটার নাম লিখবেন বিস্তারিতভাবে, যে অমুকের কাছে আমার এই জিনিসটা উদ্ধার হোক, অমুকের থেকে এই জিনিসটা আমি ফিরে পেতে চাই, এরকম লিখবেন। বাংলায় নকশা লিখবেন। এটা হিন্দি ভাষা, হিব্রু ভাষা মিলিয়ে লেখা। নকশার মধ্যে ভুল করবেন না। ভুল করলে আপনার কাজ হবে না, আপনার নিজের হতে পারে। কাজ করবেন একা নির্জনে বসে। ওয়ার্ক অবিথ পেপার আমাদের থেকে চাইলে নিতে পারেন বা কালেক্ট করে নেবেন। এই পেপারটা একটু দামি, ঠিক আছে? 500-1000-এর মতো পড়তে পারে এই পেপারের দাম। আর কিচ্ছু লাগবে না। আপনি কালো কলম ধরে লিখে পরে গাছের গোড়ায় দাফন করে দিবেন, যে কোনো আরবি মাসের শেষের দিকে সূর্যাস্তের সময়, মানে মাগরিবের টাইমে বসে। আশা করি বুঝাইতে পারছি। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। আর নিয়মের ব্যতিক্রম হবে না। আল্লাহর রাস্তায় কেউ নিয়ম চেঞ্জ করতে যাবেন না। আমি কোনো নিয়ম চেঞ্জের পক্ষে না। নিয়ম চেঞ্জ করলে কাজ হবে না, বারবার বলে দিচ্ছি, এটা ক্লিয়ার থাকেন। ধন্যবাদ।